নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পান্তা ভাত আর তার সাথে কিছু মুখরোচক রান্না। আজকের এই রান্নাগুলো খুবই সহজ, আমরা যে যার মতো করে থাকি। এই গরমে পান্তা ভাত একদিনও খাবো না তা তো হতে পারে না, তাই আমি পান্তা ভাত কি কি মুখরোচক রান্না দিয়ে খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। এই যে মুসুরির ডালটা আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে বেটে নেওয়ার পালা। একেবারে মিহি পেস্ট করব না, সামান্য একটু দানা দানা ভাব থাকলে বড়ার স্বাদ কিন্তু দারুণ লাগে। আপনারা প্রত্যেকেই জানেন বড়া ঠিক কিভাবে বানায়। আমি শুধু এই বড়াটা বানাতে গিয়ে ছোট্ট ছোট্ট কিছু কথা বলছি। তাহলে এই ডালটাকে এবার বেটে নিই। এই যে ডালটা বেটে নিয়ে এসেছি। এই দেখুন, ডালটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে খুব মিহি পেস্ট কিন্তু হয়নি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। আগে জানেন এই পান্তা ভাত কিন্তু ডালের বড়া হলে আর কিচ্ছু লাগে না, তবুও মনে হয় আর একটু কিছু হলে মন্দ কি। আচ্ছা চলুন, এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আরে না না, পান্তা ভাতের নজর দোষ কাটাচ্ছি না। পান্তা ভাতের জন্য যেই আমরা মুখরোচক রান্নাগুলো করব, সেই রান্নাগুলোর কিছু কিছু রান্নায় কিন্তু এই শুকনো লঙ্কা ভাজা লাগবে। তাহলে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটু কালো কালো করেই কিন্তু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বড়ি। এটা বিউলির ডালের বড়ি। বাজারে ওই যে বলে না যে আমরা হাতে করে তৈরি করি, সেরকমই একটা বাচ্চা ছেলের কাছ থেকে নিয়ে এসেছিলাম বড়িগুলো। জানেন বেশ ভালো কিন্তু বড়িগুলো। আচ্ছা, বড়িগুলো দেখলেন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই যে ডাল বাটাটা করেছিলাম, এই ডাল বাটার থেকে একটুখানি ডাল বাটা নিয়ে নিলাম একটা বাটিতে। তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এটা দিয়ে করব ডালের বড়া, তাই আগে ভালো করে মেখে নেব। তবে হ্যাঁ, নুন দিয়ে কিন্তু আবার বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু ডাল বাটাটা জল ছাড়া হয়ে যাবে। আচ্ছা, বাদবাকি যে ডাল বাটাটা রয়েছে তাতে বাদবাকি লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝে দেবেন, কেননা বড়ায় না একটু যদি বেশি হয়ে যায় তাহলে বড়ার স্বাদটা খুব একটা ভালো লাগে না। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ডালের পেঁয়াজি ভাজার জন্য মেখে নিলাম। চলুন এবার ভেজে নিই দুটোই। প্রথমে ডালের বড়াগুলো ভেজে নেব। এই যে ডাল বাটাটা মেখে নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট করে ডালের বড়া করে নিচ্ছি। খুব বেশি বড় কিন্তু ডালের বড়াগুলো ভালো লাগে না, আর ডালের পেঁয়াজিগুলো একটু বড় করব এর থেকে। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই রসুন দিয়ে ডালের বড়াটা অসাধারণ লাগে খেতে। আপনারা যদি কেউ চান মসুর ডালের বদলে মটর ডাল দিয়ে করবেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। করে দেখবেন, পান্তা ভাতে কিন্তু খারাপ লাগে না। আচ্ছা, এই ডালের বড়াগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে ভাজাটা হোক কিছুক্ষণ। আগেই তো এত ওলট পালট করা যায় না, একটু একটু করে ভাজা হবে, আস্তে আস্তে করে ওলট পালট করে দেব। প্রথমে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছিলাম, আর নামানোর আগে সব সময় বলে থাকি যে একটু বাড়িয়ে দেব। তাতে কি হবে, বড়াগুলো যে তেলটা অ্যাবজর্ব করবে সেটা ছেড়ে দেবে। দেখুন, কথা বলতে বলতে বেশ কিন্তু বড়াগুলো ভাজা হয়ে এসছে। এবার তুলে নেওয়ার পালা। চলুন বড়াগুলো তুলে নিই। বড়াগুলো কিন্তু শুধুও খাওয়া হয়ে যায়, জানেন তো। পান্তা ভাত অবধি পৌঁছানো খুব দুষ্কর। আচ্ছা, বড়াগুলো তুলে নিয়েছি। এবার এই যে তেলটা রয়ে গেছে না, এই তেলেই কিন্তু ডালের পেঁয়াজিগুলো ভেজে নেব। তাহলে চলুন এবার পেঁয়াজিগুলো ভেজে নিই। আগেই তো মেখে ঝুঁকে রেখে দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি ডালের পেঁয়াজিগুলো। ঠিক এইরকম আকারের দিলে খেতে ভালো লাগবে। খুব বেশি বড় না, আবার একেবারে ছোট্ট ছোট্ট সাইজেরও নয়। এবার একটু উলট পালট করে দেব। আর পেঁয়াজিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন
খুব বেশি কালো না হয়ে যায়, মানে পুড়ে না যায়, তাহলে পেঁয়াজির স্বাদটা কিন্তু একদম বাজে হয়ে যাবে। আপনারা ভাবতেই পারেন আমি পেঁয়াজি বলছি অথচ বেসন দিয়ে করিনি। হ্যাঁ হ্যাঁ, বেসন দিয়ে করাই যায়, কিন্তু যদি ডাল দিয়ে করেন না, সেই পেঁয়াজির স্বাদ কিন্তু বেসনের পেঁয়াজির তুলনায় একটু হলেও বেশি হয়। আচ্ছা দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজিগুলো কিন্তু বেশ লালচে লালচে কালারের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। চলুন ঝাঁঝরিটা নিয়ে আসি, তুলে নিতে হবে তো পেঁয়াজিগুলোকে। আর বেশিক্ষণ রাখা যাবে না, ওই যে দেখুন না কালচে রং ধরতে শুরু করে দিচ্ছে, এখন আর একদম রাখা যাবে না, তুলে ফেলি। আর রাখা যায় বলুন তো, এরপরে তো স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। সবকটা পেঁয়াজি তোলা হয়ে গেছে। এইবার চলুন পরে কি করি সেটা দেখতে লাগবে তো। তার জন্য এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এই দেখুন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এই আলুগুলো আমি খোসা সমেত কিন্তু সেদ্ধ করেছি। খোসা সমেত সেদ্ধ করলে কি হয় বলুন তো, আলুর ভেতরে জল জলে ভাবটা হয় না, সেই কারণে। এবার এই আলুগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। আমি আবার এই আলুর চোখাটা খুব বেশি একদম স্ম্যাশড মতো হবে পছন্দ করি না, একটু মুখে লাগবে, খারাপ লাগে না কিন্তু খেতে, দেখবেন করে। এইবার এই যে শুকনো লঙ্কাগুলো একদম প্রথমে যে ভেজেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে শুকনো লঙ্কাগুলোকে খুন্তি দিয়েই থেতো করে দেবো। এইবার দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, ভালো করে এবার চলুন তো নাড়াচাড়া করে নিই। একদম ভাজা ভাজা হবে, যতটা ভাজা ভাজা করতে পারবেন তত কিন্তু এই আলুর চোখার স্বাদ বেশি হবে। দেখুন একদম হয়ে গেছে, নামিয়ে নিলাম বাটির মধ্যে। এটা বাটিতেই থাক, এখন যখন পান্তা খাবো তখন এটা নিয়ে নেব। এবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা তো নেই আর কড়াইতে, না তেলটা তো দিতেই হবে। সর্ষে তেলটা এবার কিন্তু গরম হয়ে গেছে। এবার আবার এতে পেঁয়াজটা ভেজে নেব। এই পেঁয়াজটা দেখুন একটু মোটা করে কেটেছি। কি করব দেখুন আগে এই যে কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। ঝাল ঝাল করব কিন্তু এই রান্নাটা। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এইবার দিয়ে দিলাম আলুগুলো দেখুন মোটা মোটা করে কেটেছি। এই আলু পেঁয়াজ ভাজাটা পান্তা ভাতে মেখে খেতেও বেশ ভালো লাগে, সাথে নিয়ে তো ভালোই লাগে, কিন্তু মেখে খাবেন অসম্ভব ভালো লাগবে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এইবার চলুন নাড়াচাড়া করে নিই ভালোভাবে, যাতে হলুদটা নুনটা সমস্ত আলু ভাজার মধ্যে ভালো করে মিশে যায়। এবার তো একটু অপেক্ষা করতে হবে ঢাকা দিয়ে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন তো, হ্যাঁ আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে। না, আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়নি, আরও ভাজতে হবে। যতক্ষণ না সেই যে একটা আলু ভাজার একটা মাখা মাখা অথচ একটা লালচে লালচে স্ট্রাকচার আসছে, ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে। দেখবেন খুব ভালো লাগবে এই আলু ভাজাটা। এই দেখুন হয়ে এসছে কিন্তু, একটু লালচে লালচে, একটু গায়ে লাগা এরকম হলে খেতে বেশি ভালো লাগে। ওই যেটা হয়েছিল না সেদ্ধ অথচ ঠিক আছে আলু ভাজা হয়েছে, ওটা অত ভালো লাগে না কিন্তু পান্তা ভাতের সাথে। এটা ভালো লাগে, আমার তো ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। এবার চলুন পান্তা ভাতের পালা। এই যে বাটিতে আগের দিনের ভাত আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম, আগের দিন থেকেই রয়েছে, দুপুরে খাবো, তাই জন্য এই এখন নামালাম। এইবার এই পান্তা ভাতটাকে দেখুন এই জল সমেতই কিন্তু আমি ঢেলে দেবো বাটিতে, জলটা ফেলবো না কিন্তু। হ্যাঁ খুব বেশি জল অবশ্য নেই এর মধ্যে, যেইটুকু প্রয়োজন সেইটুকু দিয়েই ভিজিয়েছিলাম। আর দেখুন এই যে ভাতটা না কেমন কাদা কাদা হয়েছে, ঠিক এইরকম হতে হবে। আর পান্তা ভাত যদি কোনো কারণে একটু বেশি সেদ্ধও থাকে অসুবিধা নেই, এভাবেই খেয়ে নিতে পারবেন। এবার ওপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, ঘরে আচারের তেল থাকলে সেই আচারের তেলই দেবেন। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, একটা লেবু দিলাম, নুনটা একটু বেশি দিয়েছি মনে হলো তো ওই লেবুটা দিয়েছি বলে, কারণ লেবুটা চিপে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। দুটো শুকনো লঙ্কা আরও ভেজে নিয়েছিলাম, কেউ চাইলে কিন্তু শুকনো লঙ্কা পোড়াও দিতে পারেন। এবার ওই যে আলুর চোখাটা করেছিলাম তার থেকে একটা বড় দেখে গোল্লা করে প্লেটে নিয়ে নিলাম। কতগুলো বড়ি তো ভেজেছি, তার থেকে 4টে বড়ি নিলাম। এবার ওই আলু পেঁয়াজ ভাজাটা নিলাম। হেভি লাগবে কিন্তু না আজকে দুপুরটা, দারুণ লাগবে খেতে। এই যে ডালের বড়াগুলো নিয়ে নিচ্ছি,
এরপরে নেব সেই আইটেমটা, ডালের পেঁয়াজি। উফ, পান্তা ভাত আজকে কিন্তু জমে যাবে দুপুরটায়। আপনারা অবশ্য পাবেন ভিডিওটা পরে, ঠিক আছে, যে কোনো একদিন, এখন তো গরমকাল আছেই, যে কোনো একদিন করে খেয়ে নেবেন। এবার এই পেঁয়াজিগুলো দিয়ে দিলাম, 4টে পেঁয়াজি নিয়েছি। এর মধ্যে বেশি নেওয়া যাবে না, না আরও তো লোকজন আছে বলুন, তারাও তো খাবে। এই যে পান্তা ভাত, এই দিয়ে মেখে তারপরে কাঁচা পেঁয়াজ কামড়ে কামড়ে, আর এই সমস্ত মুখরোচক রান্না দিয়ে খেতে অসাধারণ লাগবে। আপনাদের আজকের এই পান্তা ভাতের রান্নার রেসিপি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।